অবশেষে পরিচয় মিলেছে ভ্যানে লাশ তোলা সেই পুলিশ সদস্যের। গত ৩০ আগস্ট সোশ্যাল মিডিয়ার ব্যাপক ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় সাভারের আশুলিয়া থানার সামনে সড়কের ভ্যান গাড়িতে লাশের স্তূপ করে রাখছেন এক পুলিশ কর্মকর্তা। এবার সেই পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে, কিন্তু কি আসল তার পরিচয় আর এখন কোথায় আছেন তিনি, এ বিষয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। ওই পুলিশ সদস্যের নাম আরাফাত হোসেন। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এই পরিদর্শকের বাড়ি বরিশালে। তিনি পড়াশোনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে। খোঁজ নিয়ে জানা গেছে আরাফাতের বাবা মোহাম্মদ আরিফ হোসেন বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। এদিকে ভ্যানের লাশ স্তূপের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছে আরাফাত। তিনি কোথায় আছেন কেউ বলতে পারছেন না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আরাফাতের সঙ্গে থাকা পুলিশের অন্যান্য সদস্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি। গত ৩০ আগস্ট সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয় ভিডিওটি। আশুলিয়া থানার সামনে ভবনের দ্বিতীয় তলা থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভাইরাল হওয়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে লাশগুলো নিক্ষেপ করছে। এর আগে ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। সর্বশেষ লাশটি তুলে একটি ভ্যানে দিয়ে ঢেকে দেওয়া হয়। শেষে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা মেলে। ভিডিওর ১ মিনিট ৬ সেকেন্ডে একটি পোস্টার দেখা যায়, যা স্থানীয় ধামসোনা ইউনিয়নের সভাপতি প্রার্থী ও ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের। সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে। মহানগর থেকে থানার দিকে অগ্রসর হয়ে এসবির অফিসের দিকে চৌরাস্তায় এই ঘটনা ঘটেছে। ভেতরে ভিডিওতে থাকা বালু ভর্তি বস্তাগুলো এসবির অফিসের দিকে যেতে থাকা ভবনের সামনে স্তূপ করা ছিল, কিন্তু থানা পরিষ্কারের সময় সেগুলো অপসারণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান একটি ড্রোন উড়িয়ে আন্দোলনরত ছাত্র জনতার অবস্থান শনাক্ত করা হয়, তবে সেটি পুলিশের ড্রোন নাকি সেটি এখনো জানা যায়নি। থানায় বিভিন্ন গলিতে ছাত্র জনতা প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ লাশগুলো তাদের থানার সামনে নিয়ে যান। সেখানে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব সংবাদ মাধ্যমকে বলেন, আরাফাতের ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর আরাফাত ভেঙে পড়েছে। তিনি কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন, আরাফাত এখনো অফিসে আসেননি। আমরা সেদিন ছাত্র জনতার দিকে লক্ষ্য করে গুলি ছুড়িনি। তিনি আরো বলেন, আমরা সেদিন ঢাকা জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির নির্দেশনা পালন করছিলাম। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা গত ৫ আগস্ট ঢাকা আরিচা মহাসড়কের বাইপাল এলাকায় জমায়েত হতে থাকেন। পরে শেখ হাসিনা দেশ ছাড়ার খবরে আন্দোলনকারীরা আশুলিয়া থানার দিকে অগ্রসর হয়। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এই ঘটনায় ৫ আগস্ট আশুলিয়ায় ১৫ জনের মৃত্যু হয়। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।